আসলেই কি আমাদের জীবনের সব শুভ দিন শুভ হয়? যে দিনটা আবার সবার কাছে প্রিয় ভালো দিন হয়, সেই দিনটা কিন্তু অনেকের জীবনে একটা খারাপ দিন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মানবতা। আমার জীবনধারায় আপনাদের না হয় আরও একবার স্বাগত। আজকের এই দিনটা ছিল শুভ পয়লা বৈশাখ। আরও একটা ব্যাপার রয়েছে, এটা আমার বিয়ের প্রথম পয়লা বৈশাখ। তবে প্রথম বলেই যে একটু দিনটা অন্যরকমভাবে কাটিয়ে ঘুরতে গেছি, না সেরকম কিছু ব্যাপার। এই দিনটা আমার কাছে একটা নর্মাল দিনই ছিল, তবে একটুখানি আলাদা রকমভাবে আমি নিজে সাজিয়ে নিয়েছিলাম, যাতে আমি একটুখানি স্পেশাল ফিল করি। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। আমি স্নান করে একটা শাড়ি পরে নিয়ে, এমনিতে তো শাড়ি পরা হয়ে ওঠে, তাই মাঝে মাঝেই সময় সুযোগে একটু আধটু পরি। আমি আগের দিন থেকে ঠিক করে রেখেছিলাম, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই বাড়ির একটু ঠাকুরের জন্য কিছু না বানালেই নয়। তাই তো মিষ্টি জাতীয় কি বানাবো ভাবতে মনে হলো সিমুইটাই বানাই, কারণ আমার হাতে বেস্ট অপশান ওই সিমুই। যাই হোক, আমি মোটামুটি স্নান টান করে তো দেখলেনি, একদম রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। সিমুইটা বানিয়ে নিয়ে, ওই যে আপনাদের আগেই বলেছি না, সব দিন সবার জন্য ভালো হয় না। একজন মা চলে যাওয়ার সন্তানদের যতটা আঘাত লাগে, মনের মধ্যে যতটা যন্ত্রণা, যতটা আঘাত, যতটা কষ্ট হয়, মনে হয় না সেই কষ্টটা আর কারো হয়, কারণ সেই কষ্টটা এতটাই তীব্র হয়। উনি কিন্তু আজকের শুভ পয়লা বৈশাখের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, ইনি হলেন আমার শাশুড়ি মা। আর ওই যে আর একটা চেয়ারে পাশে যিনি রয়েছেন, উনি হলেন আমার শাশুড়ি মায়ের মা। শুধুমাত্র একান্ত এই কামনাই করি, ওনারা যেখানে থাকেন যেন খুব শান্তিতে থাকেন। আজকের এই দিনে একটু জল মিষ্টি আমি দিয়ে নিলাম। তো চলুন, যাই হোক, এরপর আমি পুজোটা সেরে নেব। পুজোটার জন্য ওই যে বলেছিলাম না, সিমুই বানিয়েছিলাম মায়ের জন্য একটু। তো ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়ে এখানে মোটামুটি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকে সকালবেলা আমার হাতে কিন্তু সেরকম কোনো টাইম ছিল না, তাই টাইম বেশি না থাকায় আমি কি করেছিলাম, আগের দিন রাত্রিবেলায় আমি ফুলগুলো আনিয়ে রেখেছিলাম। যে কোনো শুভ দিনে বাড়ির ঠাকুরকে একটুখানি সুন্দর করে না সাজালে যেন ঘরটা পূর্ণতা পায় না। কি বলেন? আমার তো ভীষণ সুন্দর লাগে দেখে, যেন ওইখানেই আমার সবচেয়ে বড় মানুষ। আর সত্যি আজকে যে পরিমাণে গরম ছিল, এখন আর কতই বা বাজে বলুন, 10:30 মতো বাজে। এখন এত পরিমাণে গরম ছিল, শাড়িটা পরেও দেখছি আমি ভীষণ বিপদে পড়েছি, অথচ সুতির শাড়ি। ভীষণ গরম আর এত ঘেমে যাচ্ছিলাম, কি বলবো। যাই হোক, আপনাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ আমার পক্ষ থেকে। এবার আমি পুজোটা করে নিয়ে চলে আসলাম সোজা চা বানাতে। এক কাপ চা নিয়ে আমি এখন ফ্যানের তলায় বসে কিছুক্ষণ নিজের মতো টাইম কাটাবো, একটু ঠান্ডাও হয়ে নেব। এরপর আমি রান্নাবান্নাটা সেরে নেব, তার আগে শাড়িটা আমি চেঞ্জ। আজকে রান্নাবান্নাটাও ছিল ভীষণ সিম্পল। তাহলে আজকের মতো এইটুকুই থাক।